হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো সুপ্রিয়া কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি রান্না করব বাঁধাকপির খাসি। বাঁধাকপি খাসি শুনে হয়তো তোমরা সবাই হাসছো। আসলে এটা আমার শ্বশুরবাড়িতে, এখানেই সবাই রান্না করে, এটা এখানে এরাই নাম দিয়েছে। তো দেখো, তার জন্য আমি বাঁধাকপির 4 টুকরো করে কেটে নিয়েছি আর নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি। আলু যেমন মাংসের মতো কাটে ওরম কেটে রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপি আর আলু একে একে ভেজে নেব। আর মশলার জন্য দেব, দেখো, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি দেব, আর নুন হলুদ জিরে গুঁড়ো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে বাঁধাকপিগুলোকে একে একে ভেজে নেব। তো দেখো, বাঁধাকপি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দেবো, তারপর আদা বাটা, টমেটো বাটা আর লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু নুন হলুদ। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলোকে সব দিয়ে দেবো। মশলা দিলাম আমি আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ, নুন। এই যে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে আলু আর বাঁধাকপি এই দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আস্তে আস্তে আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, বাঁধাকপি আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প জল ঢেলে এটাকে আমি কুকারে হালকা করে সিটি দিয়ে নেব। তো দেখো, কুকারে একটা হালকা সিটি দেওয়ার পর এটা আমি আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কড়াইয়ে ফুটতে দেবো, মানে এই ঝোলটা আরেকটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে। তো দেখো, বাঁধাকপি খাসি আমার রেডি। আমার ভিডিওটা বা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো আসি, টাটা।